এখানের মধ্যে যে দেখতে পাচ্ছ যে সৃজনশীলটি ত্রিভুজ ডিইএফ এ এবং কি ডিই ইজ গ্রেটার দেন ইএফ, অর্থাৎ ডিই বাহুর চেয়েও ইএফ বাহুটা ছোট, এবং ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় ও যেটা কিউ বিন্দুতে সেট করেছে। এবার ক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এবং কি খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এবং কি ঘ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার ক নম্বর প্রশ্ন বলছে কি ডি কোণ সমান 45 ডিগ্রি হলে ই ফি এফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। আর খ নম্বর বর্ধিত ই এফ ডি এফ কে এম বিন্দুতে সেট করলে প্রমাণ করো যে ডি এম ই স্থূলকোণ। ঠিক আছে, এবার ঘ নম্বরটা প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করো যে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তাহলে আমরা এখন সমস্যার সমাধানে চলে যাব। প্রথমটা ক নম্বরটা সমস্যার সমাধানটা একটু খুব দ্রুতভাবে লেখো, খুব দ্রুতভাবে লেখো সবাই। ডি ই এফ তোমার এখানে আছে, আমি এগুলো ডিলিট করে ফেলি। ডি ই এফ এ বি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কিভাবে হলো? কারণ এখানে একটু খেয়াল করো, ত্রিভুজ এখানে ডি ই এবং কি এফ, এখানে আমাদের যে কোণটা সেই কোণটা আমি ধরতে পারি এখানে ফি, ফি কোণ ই ফি এফ কোণ। কথা বলতে গেছে? ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে আরেকটা ত্রিভুজ হইছে ই ফি এফ ত্রিভুজ। তার মধ্যে এখানে ত্রিভুজ ডি ই এফ এর কথা বলছি, ডি কোণ ই কোণ ও এফ কোণ সমান কত? 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। তাহলে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি যে কোণ, কয়টা কোণ? তিনটা কোণ। তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। সমান, হ্যাঁ চিত্র উঠাতে হবে। ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ, এবার এখানে কত? 90 ডিগ্রি। উভয়কে অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, এখানে হাফ দ্বারা এখানে হাফ হাফ করা হয়েছে, এখানে হাফ করা হয়েছে। তাহলে এখানে হাফ ই কোণ প্লাস এফ কোণ বলতে পারি আমরা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। আর আমরা এটাকে একটু সংক্ষেপ করে দিছি, এখানে দুটো লাইন আসে বাট আমি সংক্ষেপ করে দিছি সহজ করে বোঝো। একটু একটু প্লিজ বুঝো। হাফের সাথে ডি কোণ গুণ করলে হাফ ডি কোণ, হাফের সাথে এই কোণ করলে ই কোণ গুণ করলে কি হবে? হাফ ই কোণ, তারপরে হাফ এফ কোণ। ঠিক আছে, এবার হাফ, এবার আমরা এই দুটো থেকে আমরা হাফ এটাকে রাখছি, এটার সাথে হাফ আছে না? আছে, এটার সাথে আছে, এটার সাথে কি আছে? গুণ আছে, গুণ আছে নি? এটার সাথে কি হাফের গুণ আছে? আছে। তো হাফ ডি কোণ আমরা এখানে কি আছে? প্লাসে আছে, ওদিকে নিলে কি হবে? মাইনাস হবে, কারণ এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলে কি হবে? পক্ষান্তর হবে, পক্ষান্তর হলে চিহ্নের পরিবর্তন হবে। এটা সহজে বুঝো। তাহলে এখানে কি আছে? প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস। মাইনাস অলরেডি হয়ে গেছে। এটা নিয়ে বুঝতে কোনো কারো সমস্যা আছে? এখানে একটা লাইন বাড়তো, দুটো লাইন বাড়তো। হাফের লগে কোন দিয়ে লেখা কমপ্লিট। তারপরে অপর ত্রিভুজটা ই ই ফি এফ এ ই ফি, একটু খেয়াল করো, এফ কোণ প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ সমান 180 ডিগ্রি। হুম,
তোমরা কার কথা বলছো? কি কথা বলছো স্যার? বুঝি না, এত কথা কিসের? হ্যাঁ স্যার ওই দশমের তোমরা জানো একজন উপস্থিত অনুপস্থিত অর্থাৎ অঙ্ক করতেছো, অঙ্ক সময় অঙ্ক করবা। একজন উপস্থিত ছাড়া অন্য ব্যক্তির সম্পর্কে আলোচনা করলে হয় সেটা গীবত হয়। যাক আমরা এখানে যাচ্ছি ই এফ অর্থাৎ ই ফি এফ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস হাফ ই কোণ যেটা ইনটু হাফ যেটা দিয়েছি, অর্থাৎ এখানে এই ব্র্যাকেটটা দ্বারা মানে ইনটু বোঝানো হয়েছে, তাহলে হাফ ইনটু ই কোণ প্লাস এফ কোণ। স্যার আমার কোন এইদিকে বুঝে না। ও কোণটা বোঝা জানো না? না এই যেগুলো কোণ, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা কোণ, এটা ই কোণ প্লাস এফ কোণ। ঠিক আছে আমি একটু সময় লিখবো। আর এখানে 180 থেকে যদি 70 বাদ দেয় তাহলে কত হবে? ক্যালকুলেটর হিসাব করে বা নিজেরা আপনি হিসাব করে দেখো। 110 ডিগ্রি। আর আমার প্রথম প্রশ্ন বলেছি কি, এখানে ই ফি এফ কোণ এর পরিমাণ কত? আমরা পেয়েছি কত? 110 ডিগ্রি, অর্থাৎ সমাধান কমপ্লিট। তারপরে খ নম্বর প্রশ্ন বলেছে কি, খ নম্বর বলছে যে বর্ধিত ই ফি ডি এফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডি এম ই কোণ স্থূলকোণ। স্থূলকোণ, ঠিক আছে? স্থূলকোণ লেখা কমপ্লিট। এটা দ্রুত দেখো। এখানে ডি ই এফ ত্রিভুজ, তার মধ্যে একটা দিয়েছিলাম এটা পি, আর এটা পর্যন্ত আসলে এম। তাহলে বিশেষ নির্বাচন এটা কি আনুমানিক আনুপাতিক চিত্র? আনুপাতিক না আনুমানিক? সবাই তো আঁকো, চিত্রটা অঙ্কন করে তারপর উত্তর দাও। দেওয়া আছে এখানে ডি ই, প্রশ্ন চাইতে হয়, তাহলে এখানে ডি ই ইজ গ্রেটার দ্যান ই এফ, উদ্দীপকে পড়ছো না? তাহলে এখানে এফ ই এই সপ্তাহে এফ ই এম কোণ, ডি ই এফ কোণ এখানে সমান এম ই ডি কোণ। এটাও করা যায়। তাহলে প্রমাণ করতে হবে যে কি ডি এম ই কোণ স্যার তার জন্য লেখা বলে বুঝে না। ঠিক আছে ইংলিশ লেখা। বিশেষ নির্বাচন, এটা কি বিশেষ নির্বাচন দেওয়া আছে ডি ই এ বাহুটা ইজ গ্রেটার দেন ই এফ, অর্থাৎ ডি ই বাহু হচ্ছে ই এফ বাহুটা কি ছোট, এবং এফ ই এম কোণ, এফ ই এম কোণ অর্থাৎ এই কোণটা সমান হাফ। এখানে ডি ই এফ কোণ, ডি ই এফ কোণ সমান এই এম ই ডি কোণ, অর্থাৎ ডি ই এফ কোণ এই হাফ, হাফ কি বলছি ডি ই এফ কোণ এটার অর্ধেক, এটার অর্ধেক কি আসে এম ই ডি কোণ, এটার অর্ধেক এটা না? আবার এদিকে যায় এম ই এফ কোণ, এটা অর্ধেক যায়, বাট আমি ওদিকে দিয়েছি। এখন প্রমাণ করতে হবে যে কেন ডি এবার এম ই কোণ, এই কোণটা স্থূলকোণ, ঠিক আছে? লেখা কমপ্লিট।
এটা মুছে ফেলবো, জি পুরান মুছে ফেলবো। জি জি তাহলে এখন প্রমাণ। এখানে ত্রিভুজ ই এম এর মধ্যে ডি এম ই কোণ, হ্যাঁ কথা বলিও না, এম এফ ই কোণ প্লাস এফ ই এম কোণ। তারপর আমরা বলতে পারি এখানে যেটা লিখেছি আর কি, যেটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ, যেটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, যেহেতু বলতে পারি আমরা এটা লিখতে পারি ত্রিভুজের বহিস্থ ত্রিভুজ বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ কই দিয়েছে স্যার ত্রিভুজ ইএম শুধু কোনটা, ওই যে প্রমাণ এটা হ্যাঁ না এফ আছে তো, এফ না কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে আমরা এটা বলতে পারি, এটা ধাপ 1 বলতে পারি। ধাপ কত? এক 1 বলতে পারি। তো সারা আগে ভাগে লিখি আলাদা লেখার একটা সুন্দর নষ্ট করে লাইছে এবার ধাপ 2 হলো ত্রিভুজ ডি যেহেতু এম ই মধ্যে যদি হয় ত্রিভুজ ই এম এফ কোণ এম ই ডি কোণ প্লাস ই ডি আমি এম কোণ। দিয়ে ফেলেছি দেখো ত্রিভুজ ই এম এফ সমান, অর্থাৎ কোনটা এখানে যে কোনটা বোঝানো হয়েছে সেখানে এম কোনটা সম্পর্কে বুঝেছে, তাহলে ই এম এফ কোণ সমান এম ই ডি কোণ প্লাস ই ডি এম কোণ। সমষ্টি সমান কি সারা জায়গাতে ইয়েরা দিচ্ছে ব্র্যাকেট ও এদিকে একটা ব্র্যাকেট দিয়ে দাও। ইয়ে হয়তো লেখার কোনো মানে আগে যেহেতু সিনে যেহেতু দিছে অবশ্যই এখানে মধ্যে কিছু ইয়ে আছে, হিন্টস আছে, কিছু লেখার মতন কিছু আছে বা এখানে বোঝানোর কিছু আছে। এখানে ত্রিভুজ ডি অর্থাৎ ই এম এফ এর যেটা বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, কোনটা ডি এম ই কোণ সমান এম এফ ই কোণ প্লাস এফ ই এম কোণ, যেটা এখানে এফ কোণ এবং কি ই কোণ সম্পর্কে বলা হয়েছে। তোমাদের চিত্র দেখো, এই চিত্রটা কি দিয়েছি, দেখা কমপ্লিট, না স্যার নিচের স্যার একটু কমপ্লিট। জি তাহলে আমরা বলতে পারি ধাপ 3 যেহেতু ডি ই is greater than ই এফ, সেহেতু আমরা বলতে পারি ডি ই এফ কোণ is greater than ই ডি এফ কোণ, বা এম এফ ই কোণ is greater than ই ডি এম কোণ। এম এফ ই কোণ এবার প্লাস হাফ ডি ই এফ কোণ is greater than ই ডি এম কোণ প্লাস হাফ ডি এফ কোণ। তাহলে এখানের মধ্যে
এম এফ ই কোণ প্লাস এফ ই এম কোণ ইজ গ্রেটার দেন এখানে বলতে পারি ইডি এম কোণ প্লাস এম ইডি কোণ দেখি সাড়ে এম ইডি কোণ ডি না ই হবে না ডি এম ই কোণ এম কোণকে জিজ্ঞেস করবো গ্রেটার দেন ই এম এফ কোণ ও এটার সাথে হাফ প্লাস হাফ বি একটু ভালো করে এটা মুখস্থ করে নিও মানে বুঝি বুঝি বা প্লাস 4f em বলে ফাইভ টাকা Agora isso agora. এদিকে না না আমি এমনি অনেক ব্যালেন্সটা ফুসা পরে পরে কথা বলবো। প্লিজ 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 এখন ফাইভ টাকা কোথায় যেতে পারবো না সাহিব এবার এখানে চতুর্থ নম্বর যে দাবটা ডি একটু দ্রুত লেখো ডি এম ই কোণ প্লাস ই এম এফ কোণ অর্থাৎ দুই সমকোণ বলতে 180 ডিগ্রি আর এখানে বলতে পারি এবং ডি এম ই কোণ ইজ গ্রেটার দেন ই এম এফ কোণ অতএব ডি এম অর্থাৎ ডি এম কোণ স্থূল কোণ প্রুফ ঠিক আছে কমপ্লিট এটা আর যেটা গ নম্বরটা এখন উত্তরটা দিব সেটা চিত্রটা একটু আগে দেখাচ্ছি যেটা ডি এম আর এখানে দিছি এন আর এটা হচ্ছে যাই ই এটা হচ্ছে এফ আর এখানে কিউ কমপ্লিট উপর কেন লেখা কমপ্লিট নাকি বুঝতে অসুবিধা এটা হচ্ছে কি ডি এম এফ ই কোণ ডি এম ই কোণ এখানে 20 নির্বাচন দেওয়া আছে বা এখানে ই এফ কিউ কোণ ই এফ কিউ কোণ সমান হাফ ই এফ এন কোণ আরেকটা হলো যাই এফ ই কোণ এফ ই কিউ কোণ এটা সমান হাফ বলতে পারি এফ ই এম কোণ এফ ই এম কোণ এবার প্রমাণ করতে হবে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ
যদি 1 বলি তাহলে আমরা বলতে পারি ই এফ এন কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এফ কোণ বা হাফ ই এফ এন কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এফ কোণ ই এফ কিউ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এফ কোণ। উপরে কি লেখা হয়েছে? এটা সবাই লেখা হয়েছে? ও প্রমাণ করতে হবে যে এটা লিখি দে। ধাপ দিয়ে বলি অনুরূপভাবে বলতে পারি আমরা এফ ই কিউ কোণ এফ কোনটা প্রমাণ করতে হবে যে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি হাফ ডি কোণ। অনুরূপভাবে যেটা এফ ই কিউ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ই কোণ মুছবো এটা কোন করো যে দাবে মুছিয়ে না সবগুলো মুছে। এবার দাব 3 ত্রিভুজ ই এফ কিউ এই দেখুন যা এবার এখানে ই এফ কিউ কোণ প্লাস এফ ই কিউ কোণ প্লাস ই কিউ এফ কোণ সমান 180 ডিগ্রি। এবার এফ কোণ প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ ই কোণ প্লাস ই কিউ এফ কোণ সমান 180 ডিগ্রি। মুছবো না মুছবো নিচে সবগুলো মুছে কেন লেখছি পুরো লাগবে কথা কম বলো। ই কিউ এফ কোণ সমান হাফ ই কোণ প্লাস এফ কোণ সমান হাফ। নিজেদের মধ্যে ঝগড়া করো তাহলে কি ভালো হবে? কোনোদিনও না। অতএব ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তো সবাইকে অনেক ধন্যবাদ। এটা সৃজনশীল কত লিখেছি? অ্যাসাইনমেন্টের সৃজনশীল 2 আর রয়েছে সৃজনশীল 1 আর রয়েছে সৃজনশীল 3 আর খুব সংক্ষেপে উত্তর দিয়ে দিব, ঠিক আছে? তো মাই ডিয়ার অল স্টুডেন্ট যারা আছো, যারা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আশেপাশে সবাইকে জানিয়ে দিবে। তোমাদের কাছে জাস্ট এটুকুই রিকোয়েস্ট। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।